আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আমি কিন্তু আজকে শপিংয়ে যাব বলে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে কিন্তু আমার সবগুলো কাজ করতে কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছি। এই কারণে সকাল থেকে নাস্তা বানিয়ে নাস্তার কাজ সেরে নিয়ে তারপর কিন্তু আমি দুপুরে রান্নাবান্না যেগুলো করব ওগুলো কিন্তু আমি আগে থাকতেই গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার সময়টাও আমার থেকে বেঁচে গেছে। আর এই কারণে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি সব কিছু করতে পেরেছি। যেহেতু আজকে শপিংয়ে যাব, আমি কিন্তু তরকারি যেগুলো ছিল সবগুলো আর কি দুপুরের উদ্দেশ্যে কুটে নিয়ে ভালো করে আর সব কিছু কিন্তু আমি সেরে নিয়েছি। আর কাজগুলো যতটা গুছিয়ে রাখতে পেরেছি এর জন্য আমাকে কিন্তু এসে আর তত একটা কষ্ট করতে হবে না, আর সময়টা কিন্তু আমার নষ্ট হবে না। আমি যতটুকু সময় পাবো ততটুকু সময় কিন্তু আমি রিল্যাক্সে কাটিয়ে দিতে পারবো। তো আমি কিন্তু সব কিছু সুন্দর করেই করে ফেলেছিলাম। আর মাছগুলো যেহেতু আমার সকালবেলাই বাজার থেকে নিয়ে আসতে, তো আমি কিন্তু সকাল সকালেই মাছগুলো কেটে নিয়ে সুন্দর করে বেছে তারপর কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু শোল মাছ, আর এই উইন্টার সিজনে শোল মাছগুলো কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আর এই শোল মাছ দিয়ে যদি আপনার ফুলকপি, তারপর নতুন আলু, এখন কিন্তু সিজন অনুযায়ী নতুন আলুটা বেশ ভালো পাওয়া যায়, আর নতুন আলুটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা কিন্তু বেশ ভালো হয়। তো আমি কিন্তু সিম, আলু, মূলো, ফুলকপি, নতুন আলু এগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর আরেকটা তরকারির নাম বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে শালগম। শালগমটা কিন্তু কম বেশি আমার তেমন একটা রান্না করা হয় না, যেহেতু পাঁচমিশালি আইটেম করে আমি শোল মাছটা রান্না করব শীতের তরকারি হিসেবে, সেই জন্য কিন্তু আমি অনেকগুলো তরকারি কিন্তু অ্যাড করেছি একসঙ্গে। তো আমি কিন্তু ভালো করে শোল মাছগুলো কেটে নিয়ে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি। কি বলবো, মাছগুলো কিন্তু তাজা ছিল। আর কি বলবো, এত শক্তি ছিল যে মাছ কাটতে গিয়ে যদি মাছ আমার হাত থেকে ছুটে চলে যায়, আমি কিন্তু অর্ধেক কেটে ফেলেছিলাম, তারপর কিন্তু ছুটে চলে গেছে। তো জীবিত অবস্থায় পানিতে থাকতে ওদের কতটুকু শক্তি থাকে আমি কিন্তু এটা মাছ কাটার সময় ফিল করতেছিলাম। আর ওই কথাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কি বলবো, আমি টুকটাক যাই আমার সাথে ঘটে যায় না কেন, আমি অবশ্য চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো শোল মাছগুলো কিন্তু বেশ তাজা ছিল। আর আমি এগুলো যেগুলো রান্না করব ওগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিব, আর যেগুলো রেখে দেবে ফ্রিজে ওগুলো আমি বক্সিং করে তুলে রাখবো। তো আমি কিন্তু রান্নার জন্য কম বেশি কিন্তু সব কিছুই গুছিয়ে ফেলেছিলাম। আর গোছানোর কারণে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়েছে, যেহেতু বাচ্চাদের ঘর, দেখা যায় একটা কিছু করলে আরেকটা কিছু বাদ থেকে যায় কিংবা ভুলে যাই। তাই যতটুকু চোখের সামনে থাকে ততটুকু সময় কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি। আর যেহেতু একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে, তো আমি কিন্তু সব কিছু আমার চোখের সামনে সামনে রাখি। যদি আবার ভুলে যাই, অনেক সময় দেখা যায় কি, যেহেতু আমি ভুলে যাব ওই জিনিসটা কোথায় রাখছি বা ওই জিনিসটা কোথায় রাখছি, ওই ক্ষেত্রে কিন্তু আমি একটা নোটপ্যাড রাখি। নোটপ্যাডে রাখলে হয় কি, আমি যদি ভুলেও যাই তাহলে দেখা যায় আমি নোটপ্যাড থেকে আর কি পেজটা সরিয়ে নিয়ে আমি দেখতে পারি যে আমি কোন কাজটা কখন করিনি বা কোন জিনিসটা কোথায় রাখছি, ওই জিনিসটা কিন্তু আমার মনে হয়ে যায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ক্ষেত্রেও যদি এমন হয় কিছু মনে করবেন না। তো আপনারা কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন যে আমি অনেক সময় কিন্তু নোটপ্যাডে লিখে রাখি। তো যদিও আমি জিনিসটা এখানে দেখাইনি, সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না। তো আমি বললাম, আপনারা আপনারা চেষ্টা করবেন যদি এমন আমার মতো হয় যে নলেজটা খুব কমে যায় অনেক সময়, যেহেতু আমাদের সময় বাড়তেছে, মেধাশক্তি কমতেছে কিন্তু। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আমরা ভুলে যাই। সময় এমন একটা জিনিস যে কারোর জন্য অপেক্ষা করে না। সময় যত দ্রুত যাচ্ছে আমরাও কিন্তু ততটাই কিন্তু একটু একটু করে আমরা অনেকটাই হয়ে যাচ্ছে, আমাদের স্মৃতি আর ব্রেন সব কিছু কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতেছে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা যদি একটু বুঝে চলি কিন্তু দেখা যায় সংসারের ক্ষেত্রেই ভালো হবে। কারণ সবার হাজব্যান্ড কিন্তু একরকম হয় না। আমি যদি আমার হাজব্যান্ডের কথা বলতে যাই তাহলে কিন্তু সবার আগে বলতে হবে আমার গ্র্যান্ডফাদার, আর কি আমার শ্বশুরের কথা বলতে হবে। যেহেতু আমার শ্বশুর আর কি ফাদার ইন ল,
তারপর আমার দাদা শ্বশুর তারা কিন্তু একই ধরনের ছিল। আমি কিন্তু আসলে কি বলবো, কথা বলতে বলতে আমি কিন্তু আমার রিলেটিভের মধ্যে চলে যাইতেছি, কিন্তু তারাও কিন্তু এমন ছিল যে কি বলবো, যে তারা কিন্তু সব সময় যে যখনকার কাজটা তখনই করতো, আর কোথায় কোন জিনিসটা রাখছে ওইটা কিন্তু তারা চাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দিতে হইতো। তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির কাছ থেকেই কিন্তু এগুলো শিখেছি। আর আমি যেহেতু ওনাদের মতো এত ধৈর্যশীল না, আর আমার মনেও থাকে না, তো ওই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি, যেহেতু ভুলে যাব তো আমি একটু কিছুতে লিখে রাখি যাতে আমার সময়ের মতো জিনিসটা দিতে পারে। এটা আমার গ্র্যান্ডফাদার দাদা শ্বশুরও এমন করেছে, আর আমার ফাদার ইন ল আর কি আমার শ্বশুর, সেও কিন্তু এমন। আর তারপর বলতে গেলে দেখা যায় তৃতীয় পুরুষ আমার হাজব্যান্ড, সেও কিন্তু এমন, যখন যে জিনিসটা চায় তখন সময় মতো দিতে না পারলে কিন্তু খুব রেগে যায়। এই দেখেন, আমি কিন্তু কথা বলতে বলতে এক পর্যায়ে চলে এসেছি, আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই রান্নাটা কিন্তু আমি মাছগুলো কিন্তু ভেজে নিইনি, যেহেতু এটা শোল মাছ তাজা ছিল। এটা আমি ভালো করে বাগার দিয়ে কষিয়ে তারপর অনেকটা সময় ধরে সুন্দর করে কষিয়ে যাতে মশলাটা মাছের ভিতরে সম্পূর্ণভাবে মিশে যায়, তো আমি কিন্তু ওইভাবেই মাছটাকে কষিয়ে নিয়ে তারপর আলাদা করে তুলে রেখে তারপর তরকারিটা যখন শেষ পর্যায়ে আর কি অর্ধেকটা হয়ে যাবে, তারপর কিন্তু আমি কষানো মাছগুলো আমি তরকারির মধ্যে অ্যাড করে ফেলেছি। তারপর কিন্তু আমি ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এখন শীতকাল আর ধনেপাতাটা কিন্তু বেশ তাজা পাওয়া যায়। আর এই সময় চেষ্টা করা যায় বেশি করে তরকারির ভিতর ধনেপাতাটা দিলে তরকারির ঘ্রাণ এবং টেস্ট দুটোই কিন্তু বজায় থাকে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা টাটকা ছিল সবজিগুলো আর মাছটাও টাটকা, আমি চেষ্টা করেছি তরকারির মধ্যে একটু ঝোল রাখার। তো আমি কিন্তু তরকারিতে ঝোলটা রেখেছি আর কি। এটা আপনাদের রুচি অনুযায়ী কে কতটুকু ঝোল খাবেন বা দিবেন, এটা আপনাদের সম্পূর্ণ রুচি অনুযায়ী। যাই হোক, আমি কিন্তু অনেক কথা বলে ফেলছি, আর বলতে বলতে যদি আমি কোনো কথা ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।